শোনো ভাই, পাবলিক রিয়াকশনই বুঝিয়ে দিচ্ছে যে বুমেরাং কি লেভেলের ব্লকবাস্টার হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এই যে কালকে ডেট, ঈদ ডেটের বক্স অফিস কালেকশন নিয়ে। কালকে রাত্রিবেলা জিদ্দা হাউসফুল দিয়েছে এবং জিদ্দা এটা বুঝিয়ে দিচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা হাউসফুল জায়গায় যে অলরেডি মারাত্মক রেসপন্স। এই যে একটা কথা উঠেছে যে প্রথম সানডে থেকে সেকেন্ড সানডে কী করে বেটার রেসপন্স যেতে পারে, কারণ প্রথম সানডেতে তো বেটার শো ছিল। এখানেই গল্পটা যে এখানে কিন্তু মাল্টিপ্লেক্স না সিঙ্গেল স্ক্রিনের খেলা শুরু হয়েছে। এবং এই যে আমি শিল্পেন্দুদার ভিডিও দেখছিলাম, ওদের ওখানে স্বপ্না, ওয়েলিংটন, এই সমস্ত হল, এগুলোর কনসা কোথায় বুক মাই শোতে আছে বলো? এগুলো তো হাউসফুল গেছে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিদ্দা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং জিদ্দা একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে সিঙ্গেল স্ক্রিনটা ওনার রাজত্ব, ওটা ওনার টেরিটরি, আর ওখানে উনি বাঘ, ঠিক আছে? এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বাংলায় উনি দাপটে কালেকশন দেখিয়েছে। অযোগ্য অযোগ্য করে লাফিয়ে লাভ নেই, কারণ অযোগ্য অযোগ্যই, এটা মানতেই হবে। কারণ একটা সিনেমা যেটা পিওর অন ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, যে ধরনের ছবি বাংলায় চলছে, আরে দম থাকলে বলো আগে জিদ্দার মতন একটা কমার্শিয়াল ছবি করে দেখাতে। অথই ছবিটা জিদ্দার সামনে টিকতে পারছে না, জাস্ট বুমেরাংয়ের সামনে। ওই 4টে বুকমাই শোয়ের ইয়েলো কার্ড দেখে তো কোনো লাভ নেই। সত্যি কথা হচ্ছে এটাই। আমি দেখলাম টিভিও আমার একটা ক্লিপ কাট করেছে, জিদ্দা নিজে বলেছে যে এইটুকু দেখে বোঝা যাচ্ছে কোন ছবিটা বেশি চলছে। সিঙ্গল স্ক্রিনের মাস মহারাজা বলা হয় জিদ্দাকে, আর সেটাই উনি করে দেখাচ্ছেন, ঠিক আছে, প্রতিনিয়ত। কালকের হাউসফুল লিস্টের ভিতরে সে তুমি কল্যাণী বলো, সে তুমি কালনা বলো, সে তুমি বহরমপুর বলো, সে তুমি মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, শিলিগুড়ি, সেই সমস্ত জায়গা বলো, দক্ষিণ বারাসাত বলো, ঠিক আছে, ব্যারাকপুর বলো, তার ভিতরে মানে এগুলো একটাও কলকাতার ভিতরে নয় তো। তাহলে ভাবো এই সমস্ত জায়গাগুলো হাউসফুল দিয়েছে। কলকাতার ভিতরে তো ছাড়ো, আইনক্স সাউথ সিটি, নন্দন রাধা, তোমার ওই ছবি তোমার পিভিআর ডায়মন্ড প্লাজা, সিনেপলিস লেক মল, অ্যাক্রোপলিস মল, এগুলো তো রয়েছে, এগুলো তো একদম কমন, একদম মানে একদম কনফার্ম হাউসফুল মারছে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা, এইটুকু বুঝিয়ে দিলাম ভাই। ঈদ মানে জিত, জিত মানে হিট, এই ডায়লগটা জিদ্দা অলওয়েজ প্রুফ করে এসছে, অলওয়েজ প্রুফ করে যাবে। তো এটা ঈদ, বকরি ঈদ, এটা কিন্তু সেকেন্ড ঈদ, এটা কিন্তু আমাদের এখানে ছুটির দিন নয় বন্ধুরা। এই ডেটে কিন্তু কোনো ছুটি সেরকমভাবে দেখা যায় না, তারপরেও নাকি এমন বক্স অফিস কালেকশন দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ঈদের ডেটের বক্স অফিস কীরকম দাঁড়ালো বন্ধুরা? আমার বিশ্বাস ঈদের ডেটে যেরকম যা হাউসফুল টাউসফুল যা সমস্ত জায়গা থেকে মিলিয়ে বলছি, উইথ সিঙ্গেল স্ক্রিন বলছি, হ্যাঁ, উইদাউট সিঙ্গেল স্ক্রিন না। যদি সিঙ্গেল স্ক্রিনের বাইরে তুমি ধরো তাহলে অবশ্যই অযোগ্য এগিয়ে থাকবে। তারপরেও কিন্তু মাল্টিপ্লেক্সেও অথইকে হারাচ্ছে বুমেরাং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সিঙ্গেল স্ক্রিন উইথ ধরলে অযোগ্য কিন্তু কলকাতার বাইরে কিচ্ছু করতে পারছে না, যেখানে বুমেরাং জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। এই তো আমাদের এখানে এসবেব সিনেমা, কেপিএস মল, চিনসুরা, এখানে তো ফাটিয়ে দিয়েছে বুমেরাং, এটা তো ফাটিয়ে দিয়েছে বুমেরাং। চন্দননগর হতে পারে, বা সেটা মানে ভদ্রেশ্বরে একটা সিনেমা হল আছে যেটার কোনো রেসপন্সই জানো না তোমরা, কারণ সেটা বুক মাই শোতে অ্যাভেলেবেল নেই। ত্রিবেণীতে এরকম হল রয়েছে, এবং প্রচুর আছে, প্রচুর আছে, তুমি খুঁজলে প্রচুর পাবে, যেগুলো হয়তো রেসপন্সই জানো না। আইনক্স মল বেলুর, সেটাও কিন্তু দারুণ রেসপন্স কালকে গেছে। যাই হোক, আমি আর নতুন করে আর কত বলবো। যাই হোক, এতগুলো হল রয়েছে, আমি তো না করেই বললাম। আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, যার রেসপন্স সেটা প্রথম এই ঈদের দিন দিয়েছে, সেটা উইচ ইজ অ্যামেজিং, অ্যামেজিং, স্পেল বাউন্ডিং রেসপন্স। এবং এই রেসপন্স অনুযায়ী, পাবলিক ওয়ার্ড অফ মাউথ অনুযায়ী, কালকে তুমি আমার পাবলিক রিয়াকশান দেখে নাও, সব মেলালে এইটুকুই বলছি, কালকের ডেটে মোটামুটি নিয়ার অ্যাবাউট ওই 16 থেকে 20 লাখের মতন কালেকশন কালকের ডেটেও হয়েছে ভাই। 2.5 কোটি টাকার দিকে এগোচ্ছে জিদ্দা, বেশি কিছু বলবো না, 2.5 কোটি টাকার দিকে এগোচ্ছে জিদ্দা। এবার 2 কোটি তো কমপ্লিট করেই ফেলেছে, এবার 2.5 কোটি টাকার দিকে এগোচ্ছে। বুক মাই শো দিয়ে সব কিছু হয় না ভাই, কিছু কিছু জায়গায় গ্রাম মফস্বলের জায়গাটাও দেখতে হবে তো নাকি। একদম প্রত্যন্ত জায়গা, ধরো দুর্গাপুর, ধরো বর্ধমান, কালকে সেই সমস্ত জায়গাগুলো হাউসফুল দিয়েছে। হ্যাঁ, সেগুলো কোথাও ট্র্যাক করা যায় না, এমন অনেক হল রয়েছে যেগুলো ট্র্যাক করা যায় না। তো যাই হোক, জিদ্দা জাস্ট দাপিয়ে দিয়েছে, জিদ্দা নিজেই বলে দিয়েছে, জিদ্দা মিথ্যে কথা বলে না। জিদ্দা কোনো দিন এরকম বলেনি তার কোনো খারাপ ছবি না চলা ছবিকে ভাই আমার ছবি হেভি চলেছে। জিদ্দা যখন ছবি চলে তখনই বলে, আর যে জায়গায় চলে ততটুকুই সত্যি কথা বলে। তো জিদ্দা নিজে বলেছে, কি বলেছে জিদ্দা আমাদেরকে বলেছে যে ফার্স্ট সানডে থেকে সেকেন্ড সানডেতে বেটার রেসপন্স, দুর্দান্ত রেসপন্স। এবং জিদ্দা নিজে মুখে সুপারহিট বলেছে, সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। বুমেরাং নিয়ে যদি সবথেকে বেশি কেউ ভিডিও করে, এই বান্দা করছে কিন্তু। হ্যাঁ, উই লাভ ইউ জিদ্দা, তুমি গুরু ফাটিয়ে দিয়েছো, তুমি বস কাঁপিয়ে দিয়েছো, কারণ তোমার স্বভাবটাই তো এটা। এসে আচমকাই কাঁপাবে তুমি আমাদের মন, এসে আচমকাই কাঁপাবে তুমি গোটা বিশ্ব, গোটা বাংলা, গোটা ইন্ডিয়া। দেখিয়েছো তুমি চেঙ্গিজের সময় ইন্ডিয়া কাঁপিয়ে, এখন তুমি দেখাচ্ছ বাংলা কাঁপিয়ে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।